আপনি বিভিন্ন ধরনের বিষধর সাপের নাম শুনেছেন। কিলিং মেশিন চন্দ্রবোড়া, কালাচ, সাপেদের রাজা কিং কোবরা। এই সাপে যদি আপনাকে বিষের প্রয়োগ করতে চায় তাহলে আপনাকে হয়তো সাপের কাছে যেতে হবে কিংবা সাপকে আপনার কাছে আসতে হবে। কিন্তু আজকে যে সাপের কথা আপনাদেরকে বলবো সে দূর থেকেই আপনাকে বিষ প্রয়োগ করতে পারবে। সাপটার নাম স্প্লিটিং কোবরা। এই স্প্লিটিং কোবরা কোথায় থাকে, এদের বিষ কী ধরনের বিষ, স্প্লিটিং কোবরার বিষ থেকে আমরা কিভাবে বাঁচবো, সমস্ত কিছুই সবিস্তারে বলবো। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। এই সাপগুলোর আবাসস্থল আফ্রিকার সাভানা, মরুভূমি এবং গ্রীষ্মমণ্ডলীয় বন থেকে শুরু করে এশিয়ার ম্যানগ্রোভ জলাভূমি এবং ধানের ক্ষেত পর্যন্ত বিস্তৃত। আবাসস্থলের মধ্যে চারণভূমি, জঙ্গল, লোকেদের বসবাস করার জায়গা, কাজ করার স্থান এবং ৬৬০০ ফুট উচ্চতার স্থান পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে তারা প্রতি বছর হাজার হাজার মানুষকে হত্যা করে। সব থেকে ভয়ের বিষয় হলো কিছু কোবরা আছে যে দংশন না করেও আপনার মধ্যে বিষ প্রয়োগ করে দিতে পারে। তারা ৩ ফুট দূরত্বে বিষ ছুঁড়ে দিতে পারে। স্প্লিটিং কোবরা আপনারা যেভাবে থুতু ফেলেন ঠিক সেভাবে বিষ প্রয়োগ করে না। যখন আপনি থুতু ফেলেন তখন আপনার মুখের লালা সংগ্রহ করেন প্রথমে, তারপর ঠোঁটটাকে পেশি দিয়ে শক্ত করে একত্রিত করেন এবং ভিতর থেকে পেশি ও হাওয়ার আঘাত দেন। থুতু ফেলা কোবরা তাদের মুখের কাছে বিষ গ্রন্থিগুলি চেপে বিষ স্প্রে করে, যা তাদের ক্যানাইন দাঁতের ছোট গর্ত থেকে বিষকে জোরে বের করে দেয়। তারা এই উচ্চ গতিতে বিষের স্প্রে করতে পারে যে শিকারের দিকে এরা বিষ প্রয়োগ করে তারা বুঝতেও পারে না যে কখন বিষটা প্রয়োগ করলো, বা বুঝতে পারলেও কিন্তু সরে যেতে পারে না। তারা সবসময় চোখের দিকে লক্ষ্য রাখে। তাদের বিষ একটি নিউরোটক্সিক এবং সাইকোটক্সিক, যা ব্যথা সৃষ্টি করে, স্লেমা, ঝিল্লি এবং কর্নিয়া ক্ষতিগ্রস্ত করতে পারে। এমনকি এটি অন্ধত্বের কারণও হতে পারে। গবেষকরা দ্বিধাতে ছিলেন যে এই সাপ কিভাবে ১০০% নির্ভুলতার সঙ্গে ২ থেকে ৩ ফুট দূরত্ব থেকে একটা নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে বিষ দিয়ে আঘাত করতে পারে। এটা দেখার জন্য এরা একটি উচ্চ গতির ফটোগ্রাফিক প্লেট ব্যবহার করেন। বিষ স্প্রে করার সময় তাদের মাথা স্থির রাখার পরিবর্তে সাপগুলি মাথাকে এদিকে ওদিকে ঘোরায়। এটি একটি এলাকাতে বিষ ছড়িয়ে দেয়। এটি একটি একক বুলেট সহ একটি রাইফেলের পরিবর্তে প্রচুর প্লেট সহ একটি শর্ট বন্দুক ব্যবহার করার মতো। সাপগুলিকে নিখুঁতভাবে লক্ষ্য করার দরকার নেই, কেবল তাদের কাছাকাছি থাকা দরকার। তাই যেখানে স্প্লিটিং কোবরা দেখবেন সেখান থেকে কিছু দূরত্ব বজায় রাখবার চেষ্টা করবেন। আর স্প্লিটিং কোবরা অধ্যুষিত এলাকায় ঘুরতে গেলে চোখের প্রোটেকশন মানে চশমা জাতীয় কোনো জিনিস যদি পরে থাকেন তাহলে স্প্লিটিং কোবরাতে আর ক্ষতি করতে পারবে না। ধন্যবাদ।